গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন শুধুমাত্র কয়েকটি হরমোনের ওঠানামা নয়, এটি একটি জটিল প্রক্রিয়া। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ছাড়াও কর্টিসোল, থাইরয়েড হরমোন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটারের মাত্রাও পরিবর্তিত হয়। এই হরমোনগুলি মস্তিষ্কের বিভিন্ন অংশে প্রভাব ফেলে, বিশেষ করে অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাস, যা আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে। হরমোনের এই ওঠানামা কারণে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য বিঘ্নিত হয়, যা মানসিক অস্থিরতা, উদ্বেগ এবং বিষণ্ণতার কারণ হতে পারে। ইস্ট্রোজেন সেরোটোনিন এবং ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে দেয়, যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে। কিন্তু গর্ভাবস্থায় এই হরমোনের মাত্রা হঠাৎ করে কমে গেলে মেজাজের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শারীরিক পরিবর্তনের প্রভাব। গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তনগুলি শুধুমাত্র বাহ্যিক নয়, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের উপরও প্রভাব ফেলে। গর্ভাশয় প্রসারিত হওয়ার কারণে অন্যান্য অঙ্গের উপর চাপ পড়ে, যা অস্বস্তি এবং ব্যথা সৃষ্টি করে। হরমোনের প্রভাবে হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং বমি বমি ভাব দেখা দেয়। ঘুমের সমস্যাও খুব সাধারণ, কারণ গর্ভবতী মহিলার ঘন ঘন প্রস্রাবের বেগ পায় এবং ঘুমের মধ্যে অস্বস্তি বোধ হয়। এই শারীরিক অস্বস্তিগুলি মানসিক চাপ বাড়িয়ে তোলে, যা মন খারাপের কারণ হতে পারে। মানসিক চাপের গভীরতা। গর্ভাবস্থায় মানসিক চাপ বিভিন্ন উৎস থেকে আসতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা, প্রসবের ভয়, আর্থিক অনিশ্চয়তা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে উদ্বেগ, এই সব কিছুই মানসিক চাপ বাড়িয়ে তোলে। অনেক মহিলার ক্ষেত্রে গর্ভবতী হওয়ার খবরটি অপ্রত্যাশিত হতে পারে, যা আরও বেশি মানসিক চাপ সৃষ্টি করে। সামাজিক চাপ, যেমন পরিবারের প্রত্যাশা এবং সমাজের দৃষ্টিভঙ্গি, মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। ঘুমের অভাবের প্রভাব। গর্ভাবস্থায় ঘুমের অভাব শুধুমাত্র ক্লান্তি নয়, এটি মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। ঘুমের অভাবে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, যা মনোযোগের অভাব, স্মৃতি দুর্বলতা এবং মেজাজের পরিবর্তন ঘটায়। দীর্ঘস্থায়ী ঘুমের অভাব বিষণ্ণতা এবং উদ্বেগের ঝুঁকি বাড়িয়ে তোলে। ব্যক্তিগত ও সামাজিক কারণের প্রভাব। আগে যদি কারো মানসিক সমস্যার ইতিহাস থাকে, যেমন বিষণ্ণতা, উদ্বেগ বা বাইপোলার ডিসঅর্ডার, তাহলে গর্ভাবস্থায় মানসিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। ব্যক্তিগত জীবনে কোনো বড় পরিবর্তন, যেমন চাকরি হারানো, প্রিয়জনের মৃত্যু বা সম্পর্কের সমস্যা, মানসিক চাপ বাড়িয়ে তোলে। পারিবারিক অশান্তি, সঙ্গীর সাথে খারাপ সম্পর্ক এবং সামাজিক সমর্থন না পাওয়া মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। গর্ভাবস্থায় মন খারাপ লাগলে কি করবেন, তার আরও বিস্তারিত আলোচনা। 1. পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের সময়সূচি ঠিক রাখুন। রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করতে পারেন। আরামদায়ক ঘুমের জন্য শোবার ঘর অন্ধকার এবং ঠান্ডা রাখুন। 2. স্বাস্থ্যকর খাবার খান। ফল, সবজি, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, চিনি এবং ক্যাফিন এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন। নিয়মিত খাবার খান এবং দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকবেন না। 3. হালকা ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা ব্যায়াম করুন, যেমন হাঁটা, যোগা বা সাঁতার। ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে। ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিন। 4. প্রিয়জনের সাথে কথা বলুন। আপনার অনুভূতিগুলি প্রিয়জনের সাথে শেয়ার করুন। পরিবারের সদস্য, বন্ধু বা সঙ্গীর সাথে কথা বলুন। মানসিক চাপ কমাতে তাদের সাহায্য নিন। 5. নিজের জন্য সময় বের করুন। পছন্দের কাজ করুন, যেমন গান শোনা, বই পড়া বা সিনেমা দেখা। মেডিটেশন এবং যোগা করতে পারেন, যা মানসিক শান্তি আনে। নিজের যত্ন নিন এবং নিজেকে ভালোবাসুন। 6. সাহায্য নিন। যদি মন খারাপ লাগা খুব বেশি হয়, তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। থেরাপি এবং কাউন্সেলিং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রয়োজনে ডাক্তার ওষুধ দিতে পারেন। 7. সাপোর্ট গ্রুপে যোগ দিন। গর্ভাবস্থায় মানসিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অনেক সাপোর্ট গ্রুপ রয়েছে। সেখানে অন্যান্য গর্ভবতী মহিলাদের সাথে কথা বলুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। 8. ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। ইতিবাচক চিন্তা করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। 9. পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করুন। সূর্যালোক ভিটামিন ডি এর উৎস, যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে।
প্রতিদিন অন্তত 15 মিনিট সূর্যের আলোতে থাকুন। 10. সঙ্গীর সহযোগিতা। সঙ্গীর সহযোগিতা খুব জরুরি। তাকে আপনার অনুভূতিগুলি জানান এবং তার সাহায্য চান। গর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শুধুমাত্র মায়ের জন্য নয়, শিশুর জন্যও গুরুত্বপূর্ণ। মায়ের মানসিক চাপ শিশুর বিকাশের উপর প্রভাব ফেলতে পারে। তাই মন খারাপ লাগলে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, এই তথ্য যদি আপনাদের সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার প্রশ্ন এবং মতামত আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মুড সুইং নারীদের বেশি হয় কেন। তুচ্ছ একটা ঘটনা আর তাতেই বিগড়ে গেল মেজাজ। নিমেষেই নষ্ট হয়ে গেল আনন্দের মুহূর্তটা। হয়তো সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা ছিল, ফুরফুরে মেজাজটা অমন বিগড়ে যাওয়ার পর আর ঘুরতে যাওয়াই হলো না। মেজাজের এমন রংবদল কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কারো কারো ক্ষেত্রে অল্পতেই অভিমানের মেঘ জমা আর সামান্য বিষয়েই চোখে জল আসা একটু বেশি বেশি ঘটে। দৃশ্যমান কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে, অথচ তিনি নিজেই হয়তো তার এমন আচরণের কারণটা উপলব্ধি করতে পারছেন না। নারী পুরুষ যে কারোর এমন হুটহাট মন মেজাজের অদলবদল ঘটতে পারে, একে মুড সুইং বলে। দীর্ঘদিন ধরে প্রচণ্ড মানসিক চাপ, দুশ্চিন্তা বা হতাশায় ভুগলে এমনটা হতে পারে। তবে নারীদের ক্ষেত্রে হরমোনের প্রভাবে মুড সুইং একটু বেশি হয়, যা একেবারেই স্বাভাবিক বিষয়। জীবনের নানান ধাপে স্বাভাবিক নিয়মে নানান শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন নারীকে যেতে হয়। এক এক ধাপে হরমোনের পরিবর্তন হয় এক একভাবে। কখনো হরমোন বাড়ে তো কখনো কমে। আর এসব হরমোনের পরিবর্তনের কারণেই ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতিগুলো হয়ে পড়ে অস্থিতিশীল। এই মুড সুইংয়ের কারণ কিন্তু সময় এবং বয়সের সঙ্গে বদলায়। বয়ঃসন্ধির সময়ে অর্থাৎ কৈশোরে হরমোনের হঠাৎ অদলবদল ঘটায়। অল্পতেই মন খারাপ বা মেজাজ হারানোর মতো ঘটনা ঘটে বেশি। প্রতিবার মাসিক হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেও এরকম সমস্যা হতে দেখা যায়। বয়সের সঙ্গে সঙ্গে অবশ্য সমস্যা কমে আসে। তবে গর্ভাবস্থায় এবং সন্তান জন্মদানের পর বেশ কিছুদিন পর্যন্ত একজন মা আবেগীয় অস্থিতিশীলতায় ভুগতে পারেন। এই সময়ে অবশ্যই তাঁর বাড়তি যত্ন নিতে হবে। অনেক সময় হঠাৎই বিষণ্ণ হয়ে পড়া কিংবা মনমেজাজ এলোমেলো হওয়ার পাশাপাশি থাকে অন্যান্য আনুষঙ্গিক উপসর্গ। হুট করে কাউকে রেগে যেতে যেমন দেখা যায়, তেমনি সামান্য কারণেই খিলখিল হাসির ফোয়ারা ছোটাতেও দেখা যেতে পারে। মানসিক অস্থিরতায় ভোগেন কেউ কেউ। কারো কারো খাবার রুচি কমে যায়। মনোযোগের অভাব কিংবা কাজে অনীহাও দেখা দেয়। ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। শারীরিক অস্বস্তিও থাকতে পারে। এইরকম আচরণ মেনোপজের সময়ও দেখা যায়। মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার সময় কিন্তু আবারও ঘটে হরমোনের তারতম্য। মেনোপজ হওয়ার আগে থেকেই এর প্রভাব শুরু হয়ে যেতে পারে, ভোগাতে পারে পরবর্তী বহু বছর। এই সময়ে মনমেজাজের হঠাৎ রংবদল তো বটেই, আরও নানা উপসর্গ দেখা দিতে পারে। কোনো কারণ ছাড়াই হুট করে গরম লেগে উঠতে পারে, সঙ্গে ত্বক লাল হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। বুক ধড়ফড় করতে পারে। কিছুক্ষণ পরেই আবার ঠান্ডা অনুভূত হতে পারে। রাতে শরীর ঘেমে উঠতে পারে, হুটহাট ঘুম ভেঙে যেতে পারে। এই সময়ে মাথা গরম বোধ করা, মাথা থেকে ভাব বের হওয়ার মতো অনুভূতি, শরীর জ্বালা কিংবা অল্পবিস্তর স্মৃতিভ্রমের মতো সমস্যাও দেখা দেয়। বয়সের সঙ্গে যেমন প্রাকৃতিক কারণেই এসব সমস্যা দেখা দেয়, তেমনি আবার যাদের কোনো রোগের চিকিৎসার জন্য জরায়ু, ডিম্বাশয়, ডিম্বথলি সবটাই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হয়, তাদের ক্ষেত্রে বয়সের আগেই এসব সমস্যা দেখা দিতে পারে। নারীর প্রতি সহনশীল হন।
হুট করে যে কোনো বয়সী কোনো নারীর আচরণে খানিকটা অসঙ্গতি লক্ষ্য করলে তাকে ভুল বুঝবেন না। যদি কারো মধ্যে ক্রমাগত এমন অসঙ্গতি লক্ষ্য করেন, তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন। তিনি কোনো মানসিক চাপে আছেন কিনা বুঝতে চেষ্টা করুন। অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যা তার মধ্যে আছে কিনা সেটিও বুঝতে চেষ্টা করুন। অধিকাংশ ক্ষেত্রে প্রাকৃতিক নিয়মে হরমোনের তারতম্যের ফলে মন মেজাজের রংবদল হলেও কিছু মানসিক রোগেও এরকম উপসর্গ দেখা দিতে পারে। তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ ওয়েলনেস ওয়ান্ডার্স অবশ্যই ফলো করুন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রেরণা দেয়। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর সদা সর্বদা ওয়েলনেস ওয়ান্ডার্সের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।